সাউথ আফ্রিকার সাথে মুখোমুখি হচ্ছে কালকে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের ধারাবাহিকতা ধরে রেখে ঢাকা টেস্ট যে স্বপ্নও দেখছে বাংলাদেশ। এদিকে সাম্প্রতিক সময় উপমহাদেশের সিরিজ না হারার রেকর্ড অক্ষুণ্ণ রাখতে চায় সাউথ আফ্রিকা। শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে কাল ম্যাচ শুরু হচ্ছে সকাল 9:30টায়। এই বিষয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় হাসিবুল হোসেন শান্ত। শান্ত, সব কিছু যদি ঠিক থাকে, বৃষ্টি না হয়, খেলা মাঠে গড়ায়, তাহলে বাংলাদেশ একটি ভালো আশা করতেই পারে। আপনি কি মনে করছেন? ধন্যবাদ। আসলে আশা করতে পারি যে ভালো কিছু রেজাল্ট একটা আসবে, বিকজ আজকে সারাদিন মোটামুটি ভালো ওয়েদার ছিল, উইকেটটা মনে হয় এখন মোটামুটি ভালো রোদ পেয়েছে, একটা ভালো পজিশনে আসবে উইকেটটা আশা করছি। তবে তার মধ্যে আমাদের যে ব্যাটসম্যান, আমরা চিড়িয়াখানায় যে জিনিসগুলো করেছি যে আমরা ব্যাটসম্যানরা দেখা গেছে 57, 67, 50 এর বেশি রান করতে পারিনি, এর মধ্যে আটকে গিয়েছে। মনে হয় 1 থেকে 6 যারা ব্যাটসম্যান আছেন তাদের থেকে 2জনকে অবশ্যই বড় একটা স্কোর করতে হবে যদি ভালো কোনো রেজাল্ট সাউথ আফ্রিকার সাথে আশা করতে হয়। সেই জন্য আসলে আমার মনে হয় যে ব্যাটসম্যানদের খুব মনোযোগী সহকারে ব্যাটিং করতে হবে। যখন উইকেটে যে সেট হয়ে যাবে তাকে আসলে লম্বা ইনিংস খেলার দায়িত্ব নিতে হবে। আদারওয়াইজ মনে হয় যে টাফ হয়ে যাবে যদি 1 থেকে 6-এর মধ্যে 2জন ব্যাটসম্যান রান না করতে পারে। আর বলারের ক্ষেত্রে আমি বলবো যে লাস্ট টেস্টে যেভাবে বোলিং করে আসে সেই অনুযায়ী যদি বোলিং করতে পারে, আমার মনে হয় না যে কঠিন কিছু একটা হবে। বাট এর মধ্যে যদি আমার পছন্দ, আমি জানি না, শহীদের জায়গায় যদি রুবেলকে খেলানো হয়, আমার মনে হয় বাংলাদেশ টিমটা আরও স্ট্রং হবে, আমার কাছে মনে হয় এটা। শান্ত ভাই, আরেকটি বিষয় আপনাকে জানতে চাইছিলাম যে বাংলাদেশের ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলার কথা আপনি বলছিলেন। সেই বড় ইনিংস খেলার ক্ষেত্রে বাংলাদেশের ব্যাটসম্যানরা কোন দিকে বেশি চ্যালেঞ্জড হচ্ছে? মর্নি মর্কেল, ডেল স্টেইন পেস, নাকি যে অকেশনাল কিছু মিডিয়াম পেসার আছে তাদের, নাকি আপনি ইমরান তাহির বা আরেকজন স্পিনার যে আছেন? আপনি যদি চিন্তা করেন ব্যাটসম্যানদের সবাইকে মোকাবেলা করতে হবে, মর্কেল বলেন, ডেল স্টেইন বলেন, আপনার তানভীর বলেন, যেই থাকুক, আমাদের মাঠে খেলতে হবে। আমাদের মাঠের মনোযোগটা মনে হয় যে আমরা দেখা যায় যে লম্বা ইনিংস খেলার ক্ষেত্রে আমরা মাঠের মনোযোগটা সেভাবে ধরে রাখতে পারি না। আমাদের যদি মনোযোগটা মাঠে থাকে, যারা ব্যাটিং করবে ওই সময় যদি আমরা 50-50-এর পরে যদি আমরা নতুন করে শুরু করি যে আমাদের আরও 50 করতে হবে, সেইভাবে চিন্তা নিয়ে সেই মনোযোগ নিয়ে যদি খেলতে পারি মাঠে, আসলে ডেল স্টেইন, মর্কেল, আমার মনে হয় না যে আমাদের উইকেটে ব্যাটসম্যানদের জন্য সমস্যা হবে। আমাদের মেইন সমস্যা হচ্ছে আমরা মনোযোগটা ধরে রাখতে পারছি না। আমার কাছে মনে হয় যদি আমরা মনোযোগটা মাঠে ধরে রাখতে পারি তাহলে আমাদের ব্যাটসম্যানরা অবশ্যই ভালো একটা রেজাল্ট করবে, ভালো একটা বড় স্কোরের দিকে টিমকে নিয়ে যেতে পারবে আমার মনে হয়। শান্ত ভাই, আপনি বলছিলেন মোহাম্মদ শহীদের বদলে আপনি রুবেল হোসেনকে খেলাতে চান। মোহাম্মদ শহীদ গত খুলনা টেস্টে উইকেট পাননি বটে, কিন্তু তিনি অনেক ভালো বল করেছেন, চাপে রেখেছিলেন, উইকেট পাননি। তার এটা একরকম দুর্ভাগ্য, ফিল্ডাররা কিছু করেছেন, তারপরও আপনি রুবেলকে খেলাতে চান? আসলে আপনি যদি দেখেন, আমরা যদি স্ট্রাইকিং বলার বলতে কিন্তু রুবেলকেই আমরা এখন পর্যন্ত চিন্তা করে আসছি। স্ট্রাইকিং মানে আপনি অ্যাটাকিং বলার যদি বলেন, সো আমাদের মোস্তাফিজকে কিন্তু আপনি অ্যাটাকিং বলার বলতে পারেন না। সে উইকেট টেকিং বলার বা রান চেক বলার বা ভেরিয়েশন বলার বলতে পারেন। বাট আপনি যদি অ্যাগ্রেসিভ অ্যাটাকিং বলার চান তাহলে কিন্তু রুবেলকে আপনি নিতে হবে। আমার টেস্টে কিন্তু আমাদের দরকার উইকেট। আমি রান চেক দিই, হ্যাঁ, অন্যদিকে বলাররা সেই বেনিফিটটি কাজে লাগাচ্ছে। বাট আপনি যদি আর্লি উইকেট, যদি প্রথম দিকে যদি উইকেট না বের করতে পারি, আসলে বাংলাদেশ টিমের জন্য সেটা প্রেশার হয়ে দাঁড়ায়। আমার কাছে মনে হয় প্রতিদিন কিন্তু লাস্ট টেস্টের মতন কিন্তু মোস্তাফিজ 1 ওভারে 3 উইকেট নিতে পারবে আমার বলে মনে হয় না। সেই ক্ষেত্রে আসলে নজর দিয়ে আমি বলছি যে আমরা যদি আর্লি উইকেট না বের করতে পারি তাহলে আমাদের জন্য কিন্তু টেস্টটা বেশি টাফ হয়ে দাঁড়াবে। সেই জন্যই আমি রুবেলের কথাটা আসলে বলেছিলাম। সেই ক্ষেত্রে একজন ব্যাটসম্যান কম খেলিয়ে কি আপনি রুবেলকে খেলাতে চান, নাকি বা স্পিনার একজন আমি কম শহীদের খেলিয়ে? জায়গায় রুবেলকে খেলাতে চাচ্ছিলাম আসলে। আপনি শহীদের জায়গায় আমার আসলে শহীদের জায়গায় আপনি রুবেলকে খেলাতে চান। হাসিবুল হোসেন শান্ত, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।